সুবিধা বানিয়েছেন, ডুবলো কে? প্যান ইন্ডিয়ান মুভি, ডুবে গেল কেন? সুপারস্টার সাকিব খান ডুবে গেল কেন? এখন ঈদের দুই একটা ছবি সাকিবের যেগুলো হিট হয়, এগুলো কর্পোরেট হাউসগুলো বানাচ্ছে। এরা এমনভাবে প্রচার করে, যেমন দেখবেন এই কর্পোরেট হাউসগুলোর কাজ কি হয়, একটা সাদা পাতারে ওরা এমন বিজ্ঞাপন দেয়, মনে করেন এটারে লাল নীল হলুদ বানায় ফেলায়। পাবলিক আসলে দেখতে যায় যে আসলে কি পাতাটা সবুজ, এতদিন তো দেখাইছি পাতাটা সবুজ, এখন দিয়ে এরা কয় লাল নীল হলুদ। প্রচারের চোটে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তো বিভ্রান্ত করে একটা ছবি হিট করানো আর প্রকৃত অর্থে হিট করানোর মধ্যে তো পার্থক্য আছে রে ভাই। অনেকেই বলছে যে বর্তমানে মান্না ভাইয়ের মারার পরে শাকিব খান একা ইন্ডাস্ট্রিটা বহন করে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? দেখেন, বহন করে নিয়ে যাওয়া আর হচ্ছে গিয়ে দায়িত্ব পালন করার মধ্যে পার্থক্য আছে। যেমন মনে করেন গাধার পিঠে বোঝা চাপায় দিলেন, গাধা নিয়ে যায়, এতে বহন করে নিয়ে গেল, এতে কোনো কিছু আসা যায় না। গাধার দিন শেষ জায়গায় পৌঁছাবে, আপনি হচ্ছে গিয়ে খাবার দিবেন, গাধা খাবে। আর একটা জিনিস আপনি বহন করে নিয়ে গেলেন দায়িত্ব সহকারে, সেটা ধরেন হচ্ছে কি একটা ট্রাকই ধরেন, যে ড্রাইভার দায়িত্ব সহকারে বহন করে নিয়ে গেল, মালিককে বুঝিয়ে দিল পুঙ্খানুপুঙ্খ, ভাই দেখেন মালগুলো গইনা নেন ঠিক আছে কিনা, একটা জিনিসও ভাঙে নাই, একটা জিনিসও চুরি যায় নাই, দায়িত্ববোধ। কিংবা মাঝপথে ডাকাত ধরলো, সে নিজের জানের উপরে হচ্ছে গিয়ে রিস্ক নিয়ে সেই মালগুলো জায়গা মতো পৌঁছায় দিল। দায়িত্ববোধ, বহনের পাশাপাশি দায়িত্ববোধ সেইটাও থাকতে হবে। সাকিব খানের দায়িত্ববোধটা নাই। চলচ্চিত্রের এতগুলো লোক না খায় মারা যাচ্ছে, সাকিব খান কয়টা ছবি প্রডিউস করছে বলেন তো? ছোট ছোট 5টা ছবি প্রডিউস করতো, সমস্যা কী ছিল? সাকিবের কি টাকার অভাব রে ভাই? একটা 40 লাখ করে ছবি বানালে 4 5 20 2 কোটি টাকা, 2 কোটি টাকা খরচ করতো না সাকিব খান? ও তো বলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে অনেকে বলে। তা আমি হাজার বাদ দিলাম, 100 কোটি টাকারই মালিক, 2 কোটি টাকা খরচ করতো। তাও তো ওই 5টা ছবির টাকা দিয়ে আরও 5টা ছবি হইতো, 5 5 25টা পরিবার বাঁচতো। বাঁচাইছে সে? সে তো বিল্ডিং বানাচ্ছে, হারলেন বানাচ্ছে। এগুলা দায়িত্ববোধ না ভাই। আমরা তো যে আরেকটা জিনিস দেখি যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের ঈদ ছাড়া ছবি রিলিজ দেয় না। ঈদে বছরে আপনারা যখন পিছনে ছবি আসতো বছরে 10টা 20টা আরও বেশি আসতো, কিন্তু এখন বর্তমানে আপনার সিনেমা ঈদ ছাড়া শাকিব খান মুক্তি দেয় না। আগে তো প্রতি সপ্তাহে মুভি মুক্তি পেত হলে, এখন বর্তমানে দিয়ে যে ঈদ ছাড়া ছবি রিলিজ দেয় না কেন? দর্শক তো নাই, আপনাকে একটু আগেই তো বললাম যে আপনার হলই তো নাই। এই যে আপনি দেখেন এত লাখ লাখ কোটি কোটি সাকিবিয়ান বলে, তো দরদ কেন ফলো করলো ভাই? কারণ দর্শক, যারা সাকিবিয়ান তারাই দর্শক, কিন্তু এরা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। অনেকে সাকিবিয়ানদেরকে গালাগালি করে, কিন্তু সাকিবিয়ানরা কিন্তু আশীর্বাদ। এরাই কিন্তু চলচ্চিত্রের মূল দর্শক। এরা যখন দেখে কোনো ছবি ভালো না, তখন কিন্তু এরা মুখ ফিরিয়ে নেয়, যতই এরা সাকিবিয়ান হোক। এরা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। তো তেমনি আপনি আগে দর্শক তৈরি করেন। আপনি দর্শক তৈরি করতে না পারলে তো আপনি হবে না। ঈদে একটা দর্শক থাকে, মানুষজনের কাছে বাড়তি টাকা থাকে, ওই যে বললাম বাড়তি টাকা, 500 টাকায় তো বাজার হয়। যখন 500-র উপরে ওদিক থেকে 1500 থাকে, তখন মানুষ চিন্তা করে উৎসবের দিন যাই, বছরে একবার পরিবার নিয়ে একটা ছবি দেখি। এবং দেখেন রোজার ঈদেরটাই বেশি মার কাট যায়, কোরবানির ঈদেরটা ততটা যায় না। সাকিব দেন আর যাই দেন, অতটা হ্যাবক তোলে না। ওই ডিউটি রিজন হচ্ছে পয়সা, বাড়তি টাকা ভাই। রোজার ঈদের সারা বছর পর একটা বাড়তি টাকা আসে, ওইটা দিয়ে মানুষ একটু চায় যে না একটা ছবি হইলো দেখি। আপনার দেখছি যে অনেক পুরনো আর্টিস্ট এফবিসিতে ঘোরানো পারে, যখন আগে মান্না ভাই ভাবতো, কিছুক্ষণ আগেই বলেছেন যে আগে মান্না ভাই ভাবতো, এখন বর্তমানে শাকিব খান ভাবছেন। অনেক সিনিয়র আর্টিস্টরা আছে, নায়িকারা আছে, মা আছে, অনেকেই আছে, কিন্তু বাইরের নতুন নতুন আর্টিস্ট নিয়ে কাজ করছে, বাইরের মা বাবা এইগুলো নিয়ে কাজ করছে, সেটার জন্য কি বলবেন? মানে এই যে অনেক সংকট কিসের? সংকট কোথায়? আপনি নিজেই বললেন যে এরা ঘোরাঘুরি করছে, অনেক মানুষ নতুন কাজ করার সুযোগ চাচ্ছে, কিন্তু বাইরের আর্টিস্ট নিয়ে করতেছে। এখন আপনি নিজেকে মার্কেটিং করতে চান, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি বাংলাদেশের কোনো হচ্ছে গিয়ে আর্টিস্টের ইন্টারভিউ নিবে না কেউ, সে বাইরের কারো নিবে, সেখানে তো আমার বাধা দেওয়ার কিছু নাই রে ভাই। তো সেই জায়গায় সাকিব খান বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করছে, এটা সাকিব খানের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এটা ইন্ডাস্ট্রিকে সে ভালোবাসে না, এটা ওরও প্রমাণ। সে যদি ইন্ডাস্ট্রিকে ভালোবাসতো, আগে ইন্ডাস্ট্রির লোকজনকে নিত, দেন তারপরে বাইরের নিত। কারণ বাইরের নিলে আমরা অভিজ্ঞতা বাড়বে নিঃসন্দেহে, এতে কোনো মিস নাই। কিন্তু সংমিশ্রণ তো লাগবে। আপনি নিজেকে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলে ধরেন, আপনাকে আল্লাহ সেই যোগ্যতা দিচ্ছে, পাশাপাশি আপনার লোকগুলোকেও তো আপনি নেন। কিন্তু আপনি যাদেরকে নিচ্ছেন তাদেরকে অর্ধেক কেউ চিনে, অর্ধেক চিনে না, আর বাকি সিনিয়ররা বেকার ঘুরে। খুব খারাপ।
কিছুক্ষণ আগে বলেছেন আমাদের এখানে কাজী হায়াত আছে, তারপর আপনার হলগুলোর পরিবেশ দেখেন, আপনি যে হলগুলো সিনেপ্লেক্স বলতেছেন, 500 টাকাতে কে দেখতে যাবে রে ভাই এই সময় ছবি? 500 টাকার লগে হচ্ছে গিয়ে আর 300 টাকা যোগ করলে 1 কেজি গরুর মাংস আসবে। 500 টাকা দিয়ে আপনি 3 কেজি মুরগির মাংস পাবেন। তা আপনি বাসায় আপনার হাতের মোবাইলে ইউটিউবে একটা মাদ্রাজি ছবি বাংলা ডাবিং করা অথবা হিন্দি ডাবিং করা নামায় বয়ে দেখবেন, অথবা অ্যান্ড্রয়েড টিভিতে বয়ে বয়ে ওই 500 টাকার মুরগির মাংস দুপুরে ভাতও খাইবেন, আবার ভাজি করে হলে খাইতে পারবেন। কেন যাবেন আপনি? আপনাকে সহনশীলতার মধ্যে আসতে হবে। দর্শকগুলোকে বিনোদন দিতে হইলে বড় পর্দার যে ইমেজ ওইটা বুঝাইতে হবে, আপনি কম পয়সায় টিকিট দিতে হবে, সব কিছু মিলে হল আগে তৈরি করতে হবে। আপনার যদি দেখেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যদি না থাকে আপনি কোনো ভিডিও দেখতে পারবেন? তাকে তো আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। তা আপনি তাকে হলের পরিবেশ দিবেন, তারপরে সেন কন্টেন্ট। আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, আপনি কন্টেন্ট হাজারো ভালো বানাইলেন, বাটন মোবাইলে ভালো কন্টেন্ট দিয়ে আপনি কী করবেন? ও তো দেখাই যায় না। আপনি হাজারো আপনি বারবার করেছেন কন্টেন্ট ভালো, কন্টেন্ট ভালো। আপনার ভালো কন্টেন্ট দিয়ে কী হবে? আপনার হাতে তো ভাই বাটন মোবাইল, আপনাকে তো অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। তো তেমনি আপনি হাজারো ভালো কন্টেন্ট বানান, আপনার হল তো ভালো হইতে হবে। হল ভালো হইতে হবে, রিজনেবল টাকায় দর্শক যেতে হবে, তাইলে সেন আপনি হচ্ছে গিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে। আপনি ঘুরে ফিরে ভালো ডিরেক্টর নাই, ভালো লেখক নাই, ভালো অভিনেতা নাই, কী দিয়া বানাবো? তো দরদ তো বিদেশি শিল্পী।